তো চলো গাইজ, আজকে তোমাদের সাথে কিন্তু একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শেয়ার করা যাক। তো দেখো, আমি কিন্তু 4টে চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস আর এমনি পিস নিয়েছিলাম দুটো। তো এইটা কিন্তু আমি দই, জল আর লবণ দিয়ে কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো তোমরাও কিন্তু সেম এটাই করবে, তাহলে কিন্তু এর ভেতর জুসি হবে। তো চলো নেক্সট কি করব সেটাই দেখায়। তো দেখো, মশলা কিন্তু রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। টমেটোর সস দিতে হয়, তো আমার কাছে সস ছিল না, তাই আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। তো সয়া সস নিয়ে নিয়েছি। তো চলো এবার কিন্তু একটু জিরে আর একটু ধনে, দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। তো চলো এবার পেস্ট করি। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি ময়দা নিয়ে নিয়েছি। চিকেনগুলো কিন্তু মশলা মাখানো হয়ে গেছে, কিন্তু তেলও গরম হয়ে গেছে। তো আমি কিন্তু KFC স্টাইলে চিকেন বানাচ্ছি। তো তোমরা যে যে বানাতে চাও, তো আমার এই রেসিপিটা কিন্তু দেখে বানাতে পারো। তো এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, মানে আমি নিজে থেকেই করেছি। আমি কিন্তু রান্না করতেও খুব ভালোবাসি আর রান্না করে খাওয়াতেও খুব ভালোবাসি। আমরা কিন্তু সবাই মিলে এটা খেয়েছিলাম, সত্যি খুব দারুণ হয়েছে। তো চলো তোমরা দেখলেই বুঝতে পারো। আমি কিন্তু একটা ফ্রাই করেছি ফার্স্টে, কারণ যদি ভেঙে যায় বা কিছু হয়, এই জন্য আমি কিন্তু ফার্স্টে একটাই ফ্রাই করে নিয়েছিলাম। তো এটা কিন্তু সসের সাথে খেতে খুব খুব সুন্দর লাগে। যেহেতু আমাদের বাড়িতে সস ছিল না, তাই জন্য আমি সসের সাথে খেতে পারিনি। আর তোমার দাদাভাই সস একদম পছন্দ করে না। তো দেখো, আমার কিন্তু KFC স্টাইলের চিকেন হয়ে গেছে। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর তোমাদেরও অনেকটা হেল্পফুল হবে এই ভিডিওটা দেখে। তো তোমরা যে যে এখনও বানাওনি, ঝটপট এই রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারো। আর জানো তো, একটা KFCর চিকেন ফ্রাই খেতে গেলে 120 টাকা 100 টাকা কিন্তু নিয়েই নেবে। তো যদি আমরা বাড়িতে করি তো অনেকটাই খরচা কম হয় আর সবাই মিলে খেতে পারি। তো চল, কিন্তু চিকেন ফ্রাই KFCর পুরো কমপ্লিট। দেখো আমি কিন্তু এবার খেয়ে নিলাম। তো দারুণ হয়েছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।